স্বাস্থ্য সমলা সঞ্জিত রয়েছে আমার সিংহাসন। ফুটাও ফুলের ভ্রমর করো সেনাপতি। আমি সেদিনকে পাঠাইছিলাম উদয়পুরে বিমান সিংহরাজকে ধরে আনার জন্যে। এই দয়াময়ী খুদা, জানি না তারা কি হালে আছে, জানি না তারা কি হালে আছে। তাদেরকে তুমি সই সালামতে রাজ বন্দীদের নিয়ে এসো, বন্দীদের নিয়ে এসো। সুজলাই সফলা চিন্তা ভাবনার কোনো কারণ নয় জাহাপনাও। ওই তো সিংহরাজকে বন্দি করে আনছে আপনার রাজপ্রাসাদে জাহাপনাও। বেশ করেছে আমির খাঁ। শোনো সিংহরাজ, তুমি কি সেই অত্যাচারের সিংহরাজ? তোমার অত্যাচারে আমার জাতীয় ভাই মুসলমান রাজ্য ছেড়ে কি দোষ করেছিল তারা? জবাব দাও সিংহরাজ, জবাব দাও। আমি না জানি অপরাধ করছি জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন। ক্ষমা নয়, ওই পাষাণ রাজা যে অন্যায় করেছে তাকে মৃত্যু দেন জাহাপনা, মৃত্যুর দণ্ড দেন। শান্ত হন পাঠান সাহেব, আমি যা করার করব। শুনো সিংহরাজ, তোমাকে আমি ঠিক ঠিক কয়েকটি প্রশ্ন করব, আর ঠিক ঠিক উত্তর দিতে পারলে তোমাকে আমি মুক্ত করে দিব। শুনিয়ে নবাব সাহেব, আমি যখন আপনার হাতে বন্দী হয়েছি, বলো নবাব সাহেব আমার কি করতে হবে? শুনো সিংহরাজ, তুমি আমার নজর বন্দি থাকতে হবে, আর প্রতি বছর করে 1 লক্ষ করে টাকা কর দিতে হবে। আর তেমন তোমার রাজ্যে হিন্দু প্রজাগণ বসবাস করে, তেমন ভাবে আমার মুসলমান প্রজাগণ বসবাস করতে হবে। আর তোমার এই মতামতে রাজধানী দলিলে সই করতে হবে। তবে বলো রাজি কিনা? হ্যাঁ নবাব সাহেব, আপনার শর্ত মতে আমি রাজি নবাব সাহেব। কে আসিস? রাজধানী দলিল নিয়া যাও দুধ, রাজধানীর দলিল নিয়ে আসো। এখন যাও দুধ, আমেরিকাকে সত্যিন তাদের হাতের বন্ধন খুলে দাও। শোনো সিংহরাজ, এই দলিলে সই করো। মানে আমি আপনার দলিলের সই করবে না বেঈমান। তোকে যে কিভাবে এই
দলিলে স্বাক্ষর করাতে হয় সেই ব্যবস্থা আমার জানা আছে। সিংহরাজ এখনো তোর সময় আছে, এই দলিলে তুই স্বাক্ষর কর। আর যদি না করস, না না আমি দলিল সই করব করবি না। করব না। তোকে মারবো, এখানে তোর রাজপরামর্শ শোনো। বল বল সিংহরাজ স্বাক্ষর করবি কিনা? না না করবে না। করব না। তবে দেখ তোকে কি ভাবে করতে, বল। হ্যাঁ হ্যাঁ আমেরিকা এমন হ্যাঁ। শাস্তি যাও আমেরিকা। সে হিন্দু রাজা যে ভুলে আপনার যেতে সত্য পারে। আমি রাজি, আমি রাজি। এই নেও রাজধানী দলিল। ভালো ঠিক আছে। শোনো সিংহরাজ, এখন তুমি মুক্ত। এবার আপনি শোনো সিংহরাজ, এবার আপনি মুক্ত। আপনি নিন রাজধানীর দলিলে স্বাক্ষর করুন। শুনেন নবাব সাহেব, আপনি হয়েছেন ওই সিরিয়ালের নবাব, আর আমি হয়েছি ওই উদয়পুরের সিংহরাজ। ভুলের কি ক্ষমা আছে না নবাব সাহেব? ভুলের ক্ষমা আছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কোনো কথা ক্ষমা শুনতে নয় চাই না। সিংহরাজ, ক্ষমা নয়। বল সই করবি কিনা? শুনেন নবাব সাহেব, আমি আপনার এই মুসলমান পর্দাদের সামনে আমি প্রতিজ্ঞা করে বলছি, আপনি আমাকে এ ক্ষমা করে আমি বলছি প্রতিজ্ঞা করে, আমার পর্যাগণ আমার এই হিন্দু রাজ্যে যেভাবে বসবাস করে আপনার পর্যাগণ তেমনি ভাবে বসবাস করবে। আপনি আমাকে ক্ষমা করেন। না না, সাপকে বিশ্বাস করা যায়, তবে তোমাকে বিশ্বাস করা যায় না। তবে আমি সই করছি। আমেরিকা হচ্ছে না সিংহরাজ, হচ্ছে না সিংহরাজ, হচ্ছে না। আরেকটা স্বাক্ষর করো, নতুবা তোমার মাথাটা আকাশে উড়ে দেব। বিশ্বনাথ, এই দলিলে তুমি একটা এই দলিলে একটা স্বাক্ষর দিবেন, নতুবা তোমার বিশ্বনাথ, আরেকটি পাতার একটি অংশ রয়ে গেছে, ওখানে তোমার একটা স্বাক্ষর দিতে হবে, নতুবা বিজয় সেন, আপনি আবার দাঁড়িয়ে কেন? বিজয় সেন, আপনি দুলে একটা স্বাক্ষর তাকে, নতুবা তোমার মাথাটা 2 খণ্ড করে দেবো। বল দেবে কিনা? মাত্র সময় আছে,
অতি নিগুড়ে স্বাক্ষর কর। হচ্ছে না, ভালোভাবে কলম ধর। যদি বাঁচার চিন্তা করস, নাহলে তোকে মারবো। এখানে তোর লাশ পালাবো কবরস্থানে। যেমন কুকুর তেমন মগুর। বেশ করেছেন আমির খাঁ। সিংহরাজ, আপনি আপনার রাজ্যে চলে যান। রাখেন জাহাপনাও। সিংহরাজ, তোমার মতন সিংহরাজ কখনো রাজ্য তো করতে পারে না। যাও সিংহরাজ, তুমি রাজ্যের কোন উপযুক্ত রূপ না। সিংহরাজ চলে যাও। আরে যাও যাও সিংহরাজ, আপনার আমি ছুটবো না। চলে যাচ্ছি নবাবের মন্ত্রী, কিন্তু এই বিশ্বনাথ দেখে নিবে কোথাকার জল। আবার নাকি দেখো নে বাবা। শোনো আমির খাঁ, শোনো। এবার চলো আমরা বিশ্রামকে চলেন জাহাপনা, বিশ্রামকে চলে যাই। চলেন জাহাপনা, আমরা এখন গন্তব্যস্থলে চলে যাই। সিংহরাজ, সিংহরাজ বিশ্বনাথ। অপমান 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 অপমান! শুনেন বিশ্বনাথ, আদেশ করুন মহারাজ। তার হলো না, এখন হয়েছে মুসলমান নগরের বন্দী। এই সিরিয়ার এখন কি করা যায় বিশ্বনাথ? এখন কি করা যায় বিশ্বনাথ? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমিও একটি কল্পনা করেছি। আর এমন কল্পনা করেছি, আমরা কিছু সৈন্য নিয়ে ঢুকিয়ে থাকবো সেই সিরিয়ার জঙ্গলে। তারপর রাত যখন গভীর হবে, আগুন লাগিয়ে পুরো ছারখার করে দিব নবাবের সৈন্য শিবির। তারপর নবাবকে হত্যা করে দিব, নবাবের প্রতিশোধ। আর বেগমকে চুলের মুঠি ধরে নিয়ে যাবো আমাদের সেই উদয়পুরে মহারাজ। Hide the chick. তবে চলেন বিশ্বনাথ, এখন আমরা এই নবাব মহলে আক্রমণ করব। আপনি ফাট আছে? সাজার সৈন্য সামন্ত নজরবন্দির প্রতিশোধ নেব। আর শাহনামর প্রাণে আমি তাই হবে মহারাজ। তবে তাই হবে মহারাজ, আপনার আদেশ প্রতিপালিত হবে। কোথায় বিজয় সেন? আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মন্ত্রী মহাশয়? যাও বিজয় সেন, 10,000 সৈন্য নিয়ে লুকিয়ে থাকো সেই সিরিয়ার জঙ্গলে। তারপর রাত গভীর হলে আগুন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিবে তাই করবো নবাবের সৈন্য শিবির। কিন্তু সাবধান, একটা পাগিও যাতে বেঁচে না থাকতে পারে। তুমি যাও বিজয় সেন। আমি তাই করবো মন্ত্রী মহাশয়। 10,000 সৈন্যরে ওই উদয়পুর জঙ্গলে যাচ্ছি পাবো, যেখানে পাবো তাকে নির্মমভাবে হত্যা করবো। আমি তাই করবো। তবে চলুন মহারাজ, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। আমির খাঁ গেসুদ্দিন। শোনেন গিয়াসউদ্দিন, হ্যাঁ খান সাহেব। এখন অনেক রায় হয়েছে, আমরা নির্যাতন দেওয়ার একত্র প্রয়োজন।
দুইজন প্রহরীকে ডেকে বলো অতি সাবধানে পাহারা দিতে, যাতে খান কোনো সাহেব। দুষ্ট লোক এই মহলে প্রবেশ না করতে পারে। হ্যাঁ খান সাহেব, আমি তাই করছি। কে কে আছিস? শোনো প্রহরীগণ, অতি সাবধানে পাহারা দিবে, যাতে কোনো দুষ্ট লোক এই মহলে প্রবেশ না করতে পারে। তাই করছি পাঠান সাহেব। এ ভাইয়া, ওই তুই পাহারা দে, যাবো। দুজনে পাহারা দে, দুজনে ঘুম। জাগো মস্তুলা, জাগো। হ্যালো হ্যালো, ওরাঙ্গো, কে কে তোমরা? কে তোমরা সিংহরাজ? ও সিংহরাজ, এইভাবে ঘুমের করে করলে আমাকে বন্দি? চি চি কিনার কথা। খান সাহেব, দুঃখ আসে মনে, হৃদয় ফেটে চৌচির হয়ে যায়। মুখে আসেনি কথা। ওই স্বাধীনতার যুদ্ধের জন্য যদি প্রাণ বিসর্জন দিত, তাহলে আমার এই শহীদ যুদ্ধ। ভাই আমেরিকা, কি হলো কি করলে সিংহরাজ? যদি আগে জানতাম এমনি করে ঘুমের করে করবি আমাকে বন্দি, তবু তোর মতন হিন্দু রাজাকে তোর মাথাটা টুকরো টুকরো করে সিরিয়ার শিওল কুকুর দিয়ে বহন করে কে লিখেছিলেন নজরবন্দি? আমেরিকা, দুষ্ট মুসলমান। আমার ওই যে দেখুন মহারাজ, কি সৈন্য জীবিত সিরিয়ার একটি সৈন্য জীবিত নেই, তাদেরকে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছি। আমেরিকা। কেশবদিন, ওই তো ভাই শুনতে পেয়েছিস, সিরিয়ার সৈন্য শিবিরে একটা রোগ জীবিত নাই। কি হলো ভাই আমেরিকা? আমার মনে হয় সিরিয়ার আর একটি সৈন্য জীবিত নাই। ওই অত্যাচারী রাজা মুসলমানদের ঘর ফেরে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে ভাই আমেরিকা। বিশ্বনাথ, আদেশ করুন মহারাজ। বিজয় সেন, আমি তাই করছি মহারাজ।
এ শিকারকে বেঁধে এমন ভাবে পিটাবে তার পিঠের চাপ তুলে নেবে, নিয়ে যান আমার রাজ্যে। আমি তাদের কঠোর বিচার করব। আমরা তাই করছি মহারাজ। ভাই আমেরিকা গেসুদ্দিন, ভাই আমেরিকা আমার মনে হয় ওকে আপনারা ক্ষমা করবে না ভাই। আমির খা, বলেছিলাম যে মন্ত্রী আরেকবার আসবে। দিন সবার সমান থাকে না। এবার এবার তোদেরকে কে রক্ষা করবে? এবার বল, এবার বল, আমার বল আজকে ভগবানের মান্যত করবি কিনা, নতুবা তোদের শরীরের চামড়া দিয়ে এই বিশ্বনাথ! শোনো বিশ্বনাথ, যদি যদি তোমার এই ছাবুকের আগায় আমার শরীরের মাংসটি খসে খসে পড়ে যায়, তবু এই আমেরিকা কখনো তোমাকে বশ্যতা স্বীকার করবো না। না, তবে দেখ তোদের শাস্তি কত ভয়ঙ্কর। না। বল এবার তোদের শাস্তি কত ভয়ঙ্কর। ভাই আমেরিকা মুসলমান ভাইদেরা বলো, ওই পাষণ্ড হিন্দু রাজাও আমাদের উপর চালাইছে অত্যাচার জুলুম। আল্লাহ, এর বিচার তুমি করো, আল্লাহ এর বিচার করো। বিচার? আরে বিচার তোরা তো এমন মুসলমান শালা গরু হাওড়ার গোষ্ঠী। হে দয়াময় খোদা গেসুদ্দিন, ওরে 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 গেসুদ্দিন, আমার মনে হয় আমাদের কপালে আরো দুঃখ রয়ে গেছে। ভাই আমেরিকা বিজয় সেন, নিয়ে এসো বন্দিগণকে। আমি তাই করছি মন্ত্রী মহাশয়। চলে এসো বন্ধুগণ, তোদেরকে নিয়ে যাবো সেই অন্ধকার কারাকক্ষে। চলে যাচ্ছি সিংহরাজ। নবাব বেগম, জাহাপনা, ওই শুনুন জাহাপনা, হাজার হাজার লোকের কলহ শোনা যাচ্ছে। আর ওই চেয়ে দেখুন কিসের আগুন যেন দাউ দাউ করে চলে উঠছে জাহাপনা। বলো বলো রে জাহাপনা, এখন আমি কি করব? আবার আবার এই খুলের শিশুকে নিয়ে আমি এখন কোথায় যাব? যাব না, বলুন যাব না, আপনি বলুন। বেগম বেগম সাহেবা, কিছুই বুঝে উঠতে পারছি না। সৈন্য শিবিরে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ওই ওই বেগম সাহেবা, হাজার লোকেরাও সে হাজার দই দুনি দিচ্ছে। আমার মনে হয়
সুদুষ্ট সিংহরাজ রাতের অন্ধ সৈন্য শিবিরে আগুন দিয়েছে আমার যে আর কেউ রইল না জাহাপনা আমার যে আর কেউ জাহাপনা। রইল না চলুন জাহাপনা এই রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে চলে যাই জাহাপনা। না, বেগম যে স্থানে আমার হাজার হাজার সৈন্য দিয়েছে আর সামান্য তুচ্ছ পানের জন্য করব আমি পলায়ন, না না কখনো হতে পারে না বেগম সাহেবা। সিংহরাজ বিজয় বিশ্বনাথ। জাহাপনা চলুন চলুন আমরা এখান থেকে চলে যাই জাহাপনা। আর কোথায় প্রলাপে দুষ্ট নবাব? এইবার আমি নিব নজর বন্দির প্রতিশোধ। কে সিংহরাজ? উফ! আমি সেই সিংহরাজ বিশ্বনাথ। এই বন্দি করা হোক দুষ্ট নবাবকে। আমি তাই করছি মহারাজ। চলে আয় দুষ্ট নবাব। জাহাপনা জাহাপনা এ কি করলে সিংহরাজ? তোমরা একদিন হ্যালো, সিদ্ধ ভাই। মনে করে দেখো আমাদের হাতে বন্দী ছিলে সেদিন তোমাকে আমি শাস্তি না দিয়ে মুক্ত করে দিয়েছিলাম। উফ! আজ আমাকে তুমি করেছো গুমের করে বন্দী। পিতা কান্না ডেকে কোনো লাভ হবে না নবাব। দস্যু নবাব বিশ্বনাথ আদেশ করুন মহারাজ। হত্যা করা হোক এই দুষ্ট নবাবকে। আমি তাই করছি মহারাজ। চলে আয় দুষ্ট নবাব। না না মহারাজ না, আমার স্বামীকে মেরো না। আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। না না না, তার হবে না বেগম। আমি এই দুষ্ট নবাবকে নির্মমভাবে হত্যা করা হবে। মহারাজ বিজয় সেন, জাহাপনা বলুন মন্ত্রী মশাই, হত্যা করো এই দুষ্ট আমি তাই নবাবকে। করছি। দুষ্ট নবাব, কিলে কালে মৃত্যুর কিলে জন্য বেশি। প্রস্তুত হও। এখনই তোমার জীবন লীলা আমি শেষ করে দিচ্ছি। কিলে চলে কালে এসো কিলে দুষ্ট নবাব। জাহাপনা জাহাপনা কিলে কালে কিলে জাহাপনা জাহাপনা আর কিলে কেলে কিলে বিদিরে কিলে কালে কিলা বিধিব আমার ভালে জাহাপনা 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 কিলে
না না না, বেটা কান্নাকাটি করে কোনো লাভ হবে না বেগম। নবাব মৃত্যুর জন্য প্রস্তুত। আর তোমার কোলের শিশুটি মুক্তি পাবে না বেগম। কেন আমার শিশু কি অপরাধী করেছে? অপরাধ করেছে, সাপ মেরে রাজাই বিষ রাখা যাবে না। ধর্মের পিতা ডাকি তোমায় গো রাজন, পিতা গো ও প্রাণ না না বেগম, তার হবে না। তোমার কোনো মধুমাখা কথা আমি শুনতে চাই না। যাবো না, জল্লাদ বিশ্বনাথ, যাবো না। হত্যা করা হবে এই দুষ্ট নবাবকে। তাই করছি মহারাজ। বিজয় সেন, আমার মহাশয়, হত্যা করো এই দুষ্ট আমি তাই করছি। নবাবকে। জলেশ্বর দুষ্ট নবাব, তোমার জীবন নিলে আমি স্বামী, করে দিচ্ছি। স্বামী, 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 পায়ে ধরে মিনতি করিব আমার পতিকে ছেড়ে দিন বলছি। আপন পতি ছেড়ে দিলে গো রাজ্য ছেড়ে তোমরা ছেড়ে দাও আমাদের রাজ্য তোমাদের নবাবে আপন পতি ছেড়ে দিলে গো যাব রাজ্য ছেড়ে যাব রাজ্য ছেড়ে স্বামী, ওগো স্বামী, 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 আদেশ করুন মহারাজ। এই বন্দি করা হয় অত্যন্ত বেগমকে। আমি তাই
করছি মহারাজ আরে বেগম কি দেখলে খুদা হইলো দুষ্ট নবাবকে চলে সদস্য নবাব, তোমার জীবন লীলা আমি সঙ্গ করে দিচ্ছি। কে কোথায় আছো বাঁচাও আমার স্বামীকে বাঁচাও ওগো স্বামী না না ওগো স্বামী তুমি কথা বলো স্বামী বেগম আমি চলে যাচ্ছি বেগম, যাবার বেলা বলে যাচ্ছি আমার বাবা হারিসকে তুমি দেখে রেখো, মানুষের মতন মানুষ করে তুলো যাতে এই পিতার প্রতিশোধ নিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু। কি করলি পাশা কি করলে কি করলি পাশা কে মারি সবই চলে সম্বন্ধে বেগম, ওখানে যাবো ওই বদ্ধভূমিতে, ওখানে তোমাকে আমি হত্যা করবো। কেমন করে তীরে মারিলে প্রাণে রে নাই তোর মনে পাশান রে স্বামী তুমি কথা বলো স্বামী, তুমি কথা বলো। চলকা এখন তুমি আমার তাই করছি মহারাজ, ওগো স্বামী, চলুন আমরা তুমি গন্তব্যস্থানে ফিরে কথা যাই। বলো স্বামী, তুমি কথা বলো আদেশ করুন মহারাজ। স্বামী। নিয়ে আসো। আমি তাই করছি মহারাজ। তুমি কথা বলো স্বামী, ওগো স্বামী তুমি কথা বলো। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি স্কুলের শিশুকে নিয়ে আমি কোথায় যাব বলো স্বামী, বলো ওগো বিধাতা তুমি আমার কপালে গিলে গেলে। ও স্বামী তুমি কথা বলো স্বামী, কথা বলো। বিধি কলমে নাই কালি আমার
রাখো বলে কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমার ফুল রাখো পালে কি লেখা ঝিলি রে গলো কি নাই ভক্তের অধীন আছুরি সর্বমত জানে ভক্তের অধীন আছুরি সর্বমত জানে তবে কেন এই কপালে এত দুঃখ দিদি রে কলমে কি নাই কালি রে কলমে নাই কালি আমার রাখা পালে কি লেখা ঝিলি রে কলমে কি নাই স্বামী না 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 বেগম তুমি কেন তোমার কুলে শিশু পর্যন্ত লড়াই পাবে না চলে এসো বেগম বলবে তোদের যারে সে দে মাতায় ওয়ারি আপন ভাইবা যারে সে দে মাতায় ওয়ারি তবে কেন এই দুঃখে ও কুলেবা চাইলি কলমে কি নাই কালি রে এ বিধি কলমে নাই কালি আমার রাখো বলে কি লেখা ঝিলি রে কলমে কি নাই স্বামী চলে আয় বেগম চলে আয় বেগম এবার চলে আয় ও গো খুদা তুমি বলো খুদা এখন আমি কি করবো খুদা তুমি বলে দাও তুমি তুমি কথা বলবে না স্বামী এখন যে আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব তুমি কথা বলবে না ওগো স্বামী তুমি কথা বলো স্বামী বলো আমি তোমার শিশুকে নিয়ে আমি কোথায় যাব স্বামী ওগো স্বামী তুমি
তুমি কথা বলেছে আমার যাবার সময় হলো দাও বিদায় মোছয়া আর খুলো দাও বিদায় মোছয়া দুয়ার খুলো দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় চলে আয় বেগম, চলে আয় হারামজাদি। যে ফুল আদার রাতে জোর ভোরবেলা ফোটে যে ফুল আদার রাতে ভোরবেলাতে পাখিরা ডাকে সাথে আমারে আয় রে আখি কুলা দাও বিদায় নয়ন মোছ আখি কুলা দাও বিদায় সবই বেগম, চলে। আহ ফুটে যে ফুল আদার রাতে ভোরবেলাতে ফুটে যে ফুল আদার রাতে জোর ভোরবেলাতে পাখিরা ডাকে সাথে আমারে আয় রে চড়াকি দুয়ার খুলো দাও বিদায় মোছয়াকি দুয়ার খুলো দাও বিদায় যাবার সময় হলো দাও ওগো স্বামী ওগো স্বামী তুমি বলে দাও আমি কোন কোথায় যাব বলি ছাড়ছি স্বামী বিদায়েরই কালে রেখে যাই স্বামী বেতা বরা আকি জল গো স্বামী বেতা বরা আকি জল বিদায়েরই কালে সব
স্বামী তুমি কথা বলো। আমি চলেছি অজানা পথে, জানি না আমার ভাগ্যে কি স্বামী আমি চলে যাচ্ছি স্বামী। আমি চলেছি ও জানা পথে, জানি না আমার বাইজি খিয়া এই কালা না হলে স্বামী তোমাকে রেখে যাই আল্লাহর হাতে, দেখিয়া রাখিবে যত্ন স্বামী। স্বামী, ও স্বামী, কথা বলো স্বামী। তোমাকে রেখে যাই আল্লাহর হাতে, দেখিয়া রাখিবে যত্ন করে। বিচারবা চলে পাও চলে না পিছে পড়ে, অসহায় গো আমি বেদনা আঁকি বিদায়ের কালে রেখে যাই স্বামী বেদনা আঁকি স্বামী বেদনা আঁকি বিদায়েরই কালে বিদায় স্বামী। লাইট অফ, লাইট অফ, লাইট অফ। এক সেকেন্ড লাইট অফ। ধরে ওঠা, ধরে ওঠা।